ওয়াইটি ফ্যামিলি রোজ করার মতো হাজির হয়ে গেলাম। আজকে আমি শেয়ার করব একদমই ঘরোয়া পদ্ধতির সিম্পল বেগুন ভাজা। তো এই বেগুন ভাজা এত সহজ আর এত কম সময়ের মধ্যে হয়ে যায়, একটা বাচ্চাও করতে পারবে চোখ বন্ধ করে। তো এখানে আমি একটাই বেগুন নিয়েছি, মিডিয়াম সাইজ। বেগুনটা ধুয়ে প্রথম আমি ধুইছি, তারপরে স্লাইস করেছি, এরকম গোল গোল করে করে নিয়েছি। চাইলে তোমরা তোমাদের মতো শেপ দিতে পারো, আমি আমার মতো করে দিয়ে নিয়েছি। তো এখানে রেগুলার মশলা দিয়েই আমি এই বেগুন ভাজাটা দেখাবো, কোনো স্পেশাল মশলা ইউজ করব না। এখানে আমি হাফ টিস্পুন হলুদের পাউডার, হাফ টিস্পুন লঙ্কা পাউডার, হাফ টিস্পুন ধনে পাউডার আর 1 চিমটি জিরের গুঁড়ো স্কিপ করতে পারো। আর এখানে আমি হাফ টিস্পুন ভাজা গরম মশলা পাউডারও অ্যাড করে দিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু জল ছিটা দিয়ে দিলাম। আর এখানে একটুখানি আদা রসুন আমি আর কোনো চামচ দিয়ে মেপে নিলাম না, হাতেই আন্দাজ করে নিলাম। এটা হাফ টেবিল স্পুনের মতো আদা নিয়ে আমি এখন মশলাগুলো ভালো মতো করে প্রত্যেকটা বেগুন স্লাইসে লাগিয়ে দিচ্ছি। এভাবে হাতেই লাগাতে হবে। আর যদি হাতে না লাগাতে চাও, আরেকটা উপায় আছে, সেটা হলো জল না দিয়ে তোমরা একটা বড় পাত্রের মধ্যে নেবে, বল বা একটা হাঁড়ির মধ্যে এই বেগুনগুলো নিয়ে উপরে মশলাগুলো ছড়িয়ে দিয়ে এরকম ঝাঁকিয়ে নিতে পারো, সেটাও অনেক ভালো হয়, খারাপ হবে না। মাঝে মধ্যে আমি সেইভাবেও করে থাকি। তো আজকে আমি হাতে লাগিয়ে নিলাম। এই তো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে আমি তেল, এটা আমি সাদা তেলে ভাজছি, এই বেগুনটা আমি সরষের তেলে ভাজবো না। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো একটা একটা করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম। এখানে আমি নতুনদের জন্য একটা টিপস রাখবো। টিপসটা হলো, যখনই আমরা বেগুন ফ্রাই করব, বেগুন যদি ডুবা তেলে না ভাজতে চাই, বেশিরভাগ লোকে ডুবা তেলে ভাজে, তো আমি সেটা করি না। সেটা করলে যে বেগুনের গায়ে মশলাটা থাকে সেটা পুরো তেলের নিচে পড়ে থাকে, আর বেগুনটা খেতে ভালো লাগে না, সেদ্ধ লাগে, নুন মশলা কিছুই ঢোকে না বেগুনের ভেতরে। সবসময় চেষ্টা করবে বেগুনটা গোল গোল করে কেটে নেবে, একটু পাতলা করে কাটবে, আর এমনভাবে মশলাটা মাখবে যাতে বেগুনের ভেতর পর্যন্ত নুন মশলা ঢুকে যায়। তো আমার বেগুন ভাজার প্রসেস একটু যারা ফলো করবে, আশা করি তাদের ভালো লাগবে। এইভাবে বেগুন ভাজা ভাজতে হয়, আমরা এইভাবেই ভেজে খাই। আমরা অত মোটা করে কাটিও না, আর ওইভাবে আমরা শুধু নুন দিয়ে বা হলুদ দিয়ে ভাজি না, একটু তেল মশলা দিলে টেস্ট লাগে। যেটা বলছিলাম, এখানে একটা টিপস রাখবো নতুনদের জন্য। টিপসটা হলো, যখন আমরা বেগুন ফ্রাই করব, বেগুন ফ্রাইয়ের তেলটা ভালো করে একটু গরম করতে হবে। খুব বেশি গরম করতে যাবে না, তাহলে বেগুনের গায়ে যে মশলাগুলো সেটা পুড়ে যাবে, বেগুনটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো গরম তেলের মধ্যে বেগুন ছাড়লে বেগুন তেল চুষে নেয় না, আর বেগুনটা ভাজাও ভালো হয়। এটা একটু মাথায় রেখে কাজ করলে আমাদের বেগুন ভাজা অনেক ভালো হবে। এখানে গার্নিশের জন্য একটা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি এই যে তাওয়ার সাইডে দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। এটা চাইলে গরম ভাতে তোমরা কামড়িয়ে খেতে পারবে, বা এটা ছেড়েও দিতে পারো। আমি শুধু গার্নিশের জন্য এখানে আমি দেখালাম, কাঁচা না রেখে একটু ভেজে দেখালে ভালো লাগে। তো বেগুনগুলো আমার হয়ে এসেছে, একবার আমি উল্টো করে দিয়েছি, আর একবার উল্টো করব। তো এই তো ঘরোয়া পদ্ধতির বেগুন ভাজা। সাধারণত আমরা এইভাবেই বেগুন ভেজে থাকি প্রায় দিনে। আর যদি একটু স্পেশাল করতে চাও, তাহলে সেখানে একটু স্পেশাল মশলা তো ইউজ করতে হয়। আর সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা আমার চ্যানেল ভিজিট করো, আমি আগেও অনেকবার বেগুন রেসিপি দিয়েছি, তোমরা চাইলে ফলো করতে পারো। তো এই লঙ্কাটা আমি আর বেশি ভাজবো না, ভাজলে এটা ফেটে মুখে আসবে, চোখে মুখে ছিটে যাবে। আর আমি এটা ফুটো করিনি, কারণ ফুটো করলে কাঁচা লঙ্কাটা দেখতে ভালো লাগবে না, ওই জন্য আমি গোটাই রেখেছি। ফেটে যাওয়ার আগেই আমি কাঁচা লঙ্কা নামিয়ে দিলাম, এটাও একটা টিপস তোমাদের জন্য। তো বেগুনটা আমি আরেকবার উল্টো করে দিচ্ছি, আর আমি উল্টো করব না। এখন আমি এই যেই পার্ট
উল্টো করেছি, পাঁচটা হয়ে গেলেই আমি নামিয়ে দেব। একটু কড়া কড়া করে ভাজবো, কড়া করে বেগুন ভাজলে ভালো লাগে গরম ভাতে খেতে। আর তোমরা যদি চাও এটা চাপাটি বা ব্রেডের সঙ্গে খাবে, সেটাও ভালো হবে, খারাপ লাগবে না, তবে গরম ভাতে খেলে বেশি ভালো লাগে। আর বেগুনটা যদি থাকে করকরে ভাজা, যেমন আমি করকরে একটু ভেজে নিয়েছি, দেখতেই পেলে কত কম তেল দিয়ে আমি বেগুন ফ্রাই করে নিলাম। তো যখন কাজ জানতাম না, রান্নাবান্না জানতাম না, তখন আমি অনেক তেল ইউজ করতাম, আর তেল গরম হওয়ার আগেই আমি বেগুনগুলো ছেড়ে দিতাম। তো যত তেল আমি দিতাম পুরোটাই চুষে নিত বেগুনের ভিতরে। তো এখন আমি বুঝে গেছি। তো তোমরাও যদি আমার ভিডিও ফলো করো, তোমরাও শিখে যাবে আমার মতো তাড়াতাড়ি, আর বাড়িতেই এই ধরনের নতুন নতুন রান্না, মজাদার রান্না তৈরি করে ফেলতে পারবে নিজের ফ্যামিলির জন্য। নিজেকেও ভালো রাখবে, নিজের ফ্যামিলিকেও ভালো রাখবে। এই তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, আশা করি তোমাদের খারাপ লাগবে না আমার এই রেসিপি। যদি ভালো লাগে কমেন্টস তো অবশ্যই করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আমি রেগুলার ভিডিও ঢালি, আমি 7টা থেকে 8টার মধ্যে ভিডিও দিই, তোমরা চাইলে আমার চ্যানেল ভিজিট করতে পারো। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।